আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমি তোমাদের গণিত বইয়ের প্রথমে বীজগণিত অংশ আলোচনা করতেছি। আর বীজগণিত তোমাদের যে গণিত বইটা আছে ওই গণিত বইয়ের বীজগণিত অংশ শুরু হলো তৃতীয় অধ্যায় থেকে। সেজন্য আজকে আমরা তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তৃতীয় অধ্যায়ের নাম হলো কি? পূর্ণ সংখ্যা। আমাদেরকে আগে জানতে হবে পূর্ণ সংখ্যা কি বা কাকে বলে। তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করে দেই। পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা কি বা কাকে বলে? পূর্ণ সংখ্যা বলতে এমন সংখ্যাগুলিকে বোঝায় সেগুলো ধনাত্মক, ঋণাত্মক অথবা শূন্য হতে পারে, কিন্তু দশমিক বা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। আরেকবার বলতেছি, তোমরা খাতায় অবশ্যই নোট করে নিবা। পূর্ণ সংখ্যা বলতে এমন সংখ্যাগুলিকে বোঝায় সেগুলো ধনাত্মক, ঋণাত্মক অথবা শূন্য হতে পারে, কিন্তু দশমিক বা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। বুঝতে পেরেছো? না, বুঝতে পারো নাই, কারণ এখানে কয়েকটা নতুন নতুন ওয়ার্ড আছে যেগুলো তোমরা জানো না। এখানে আমি চারটা ওয়ার্ডের অর্থাৎ চারটা শব্দের নিচে আমি আন্ডারলাইন লিখেছি। এক হলো ধনাত্মক, দুই হলো ঋণাত্মক, আর হলো দশমিক, আর হলো ভগ্নাংশ। তোমরা পঞ্চম শ্রেণীতে দশমিক এবং ভগ্নাংশ সম্পর্কে জেনেছো। এই দশমিক এবং ভগ্নাংশ আকারে কিন্তু কখনো পূর্ণ সংখ্যা লেখা যায় না, এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে কি আমাদের জানতে হবে? ধনাত্মক এবং ঋণাত্মক। তাহলে পূর্ণ সংখ্যা বলতে এমন সংখ্যা বোঝায় যেগুলো ধনাত্মক হবে অথবা ঋণাত্মক হবে। তাহলে চলো আমরা জেনে নেই ধনাত্মক বা ঋণাত্মক এই বিষয় দুটো কি। আমরা দুই দিকে লিখি, এদিকে লিখি হলো ধনাত্মক, আমরা এদিকে লিখি হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা। আর এদিকে আমরা লিখি হলো ঋণাত্মক পূর্ণ সংখ্যা, এদিকে আমরা লিখি ঋণাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এখন আমরা জানবো ধনাত্মক পূর্ণ সংখ্যা কি এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যা কি। তো ধনাত্মক পূর্ণ সংখ্যা আমি যদি লিখি যে শূন্য, শূন্য আমরা এখানে লিখলাম যে শূন্য এর চেয়ে, শূন্য এর চেয়ে বড়, শূন্য এর চেয়ে আমরা লিখে দিই এখানে শূন্য এর চেয়ে বড়, শূন্য এর চেয়ে কি বড়। তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যাটা কি? শূন্য এর চেয়ে বড়। তাহলে ঋণাত্মক পূর্ণ সংখ্যাটা কি? যে শূন্য, শূন্য এর, শূন্য এর চেয়ে, শূন্য এর চেয়ে ছোট, শূন্য এর চেয়ে ছোট, ছোট। তো আমরা পঞ্চম শ্রেণীতে শিখেছি শূন্যর চেয়ে বড় কোনগুলো। আমরা জানি যে শূন্যর চেয়ে বড় হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9। তাহলে কি এগুলো শূন্যর চেয়ে বড়। তাহলে শূন্যর চেয়ে ছোট এটা তোমাদের একবারই নতুন। তো শূন্য এর ছোট প্রকাশ করতে হয় কিভাবে দেখো। শূন্য এর চেয়ে ছোট প্রকাশ করতে হয় মাইনাস দিয়ে, অর্থাৎ -1 -2 -3 -4 -5 -6 -7 -8 -9। তাহলে কি শূন্য এর ছোট সংখ্যাগুলো প্রকাশ করা হয় -1 -2 -3 -4 -5 -6 -7 -8 -9। আর শূন্য এর চেয়ে বড় 1 2 3 4 5 6 7 8। কি কথা বুঝতে পেরেছেন? আর আর দুইটা আপনাদের পার্থক্য লিখে দেই, এটা হলো একটা পার্থক্য গেল। ধনাত্মক, ধনাত্মক পূর্ণ সংখ্যার সামনে, সামনে কোনো কোনো চিহ্ন বসে না, কোনো চিহ্ন বসে না। বসালে, বসালে এই প্লাস চিহ্ন বসে, বসালে কি বসে? প্লাস চিহ্ন বসে। বসালে কোন চিহ্ন বসে? প্লাস চিহ্ন বসে। আর ঋণাত্মক পূর্ণ সংখ্যার সামনে আমি যদি লিখে দেই, ঋণাত্মক পূর্ণ সংখ্যার সামনে মাইনাস চিহ্ন বসে। কোন চিহ্ন বসে? মাইনাস চিহ্ন, মাইনাস চিহ্ন বসে অবশ্যই। মাইনাস চিহ্ন বসে কি? অবশ্যই মাইনাস চিহ্ন বসাতে হবে। তাহলে তোমাদের বীজগণিত অংশের যে প্রথম অধ্যায়টা সেটা হলো তৃতীয় অধ্যায় পূর্ণ সংখ্যা। আজকে আমরা জানলাম পূর্ণ সংখ্যাটা কি এবং পূর্ণ সংখ্যা বলতে কি বুঝো, কিভাবে পূর্ণ সংখ্যাটা আলাদা করা যায়। পূর্ণ সংখ্যা দুই রকমের, এখানে দুই রকমের পূর্ণ সংখ্যা আমরা শিখে নিলাম। একবার আবার ছোট্ট করে রিভিশন দেই। তৃতীয় অধ্যায় পূর্ণ সংখ্যা, আমাদের জানতে হবে কি পূর্ণ সংখ্যা সম্পর্কে।
তো পূর্ণ সংখ্যা বলতে কি বুঝো? পূর্ণ সংখ্যা বলতে এমন সংখ্যাগুলি কি বোঝায় সেগুলো ধনাত্মক, ঋণাত্মক অথবা শূন্য হতে পারে। কি কি হতে পারে? ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে অথবা শূন্য হতে পারে। তাহলে আমাদের কি ধনাত্মক বা ঋণাত্মক সম্পর্কে জানা উচিত। তো ধনাত্মক পূর্ণ সংখ্যাটা কি? শূন্য এর চেয়ে বড়। তো শূন্য এর চেয়ে বড় কোনগুলো? 1 2 3 4 5 6 7 8 9। এগুলোকে আমরা প্রকাশ করব কিভাবে? সামনে কোনো চিহ্ন বসে না, বসালে প্লাস চিহ্ন বসে। বসালে কোন চিহ্ন বসে? প্লাস, মানে যোগ চিহ্ন বসে। আর ঋণাত্মক পূর্ণ সংখ্যাটা কি? শূন্য এর চেয়ে ছোট। তো শূন্য এর চেয়ে ছোট আমরা কিভাবে লিখবো? মাইনাস চিহ্ন বা বিয়োগ চিহ্ন দিয়ে। -1 -2 -3 -4 -5 -6 -7 -8 -9। আবার এগুলোর আরেকটা বিষয় কি? সামনে মাইনাস চিহ্ন বসে অবশ্যই। অবশ্যই শূন্য এর চেয়ে ছোট অর্থাৎ ঋণাত্মক পূর্ণ সংখ্যার সামনে মাইনাস চিহ্ন বসে। আর একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে যে পূর্ণ সংখ্যা কখনো দশমিক বা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। তো আশা করি আজকের ক্লাসটি বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন তাহলে শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দিবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আর একটা বিশেষ কথা হচ্ছে, যারা ভিডিও প্রকাশ করার সাথে সাথে ভিডিওগুলো পান না, আমি ষষ্ঠ শ্রেণীর একটা গ্রুপ খুলেছি। যারা যারা এই গ্রুপে যুক্ত হতে চান মেসেজ করতে পারেন। মেসেজ দিলে ফেসবুক মেসেজ করতে পারেন, আর ফেসবুকে মেসেজ দিলে আমি আপনাদেরকে গ্রুপে অ্যাড করে দেব। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।